জনিতাই যে রাধে এতক্ষণ ছিলাম মা মধুময় নবদ্বীপ ধাম। এবার সবাইকে নিয়ে যেতে হবে মধুময় শ্রী বৃন্দাবন ধাম। বৃন্দাবনে এই দেহ নিয়ে যাওয়া যাবে না, আমাদের মনটাকে নিয়ে মধুময় শ্রী বৃন্দাবনে যাব। কই কই দেখি আমার মায়েরা কারা কারা যাবেন না? নিতাই গৌর হরি বল হাত তুলুন দেখি, কারা কারা যাবেন না? অল্প কয়েকজন যাবেন না। আমার পয়সা লাগবে না, পয়সা দিতে হবে না। হ্যাঁ, ফ্রি হলে সবাই যাবে, তাই না? এখন ফ্রি খেতেই সবাই ভালোবাসে। আমি এখানে এসেছি কি ফ্রিতে এসেছি? যদি আপনারা বলেন তুমি কি মা ফ্রিতে এসেছো? জয় নিতাই মা। তা দেখুন মা, চলুন সবাই মিলে মধুময় শ্রী বৃন্দাবনে সবাই মিলে যাব। কি যাবেন তো? বৃন্দাবনে আগে আমাদের মনটাকে নিয়ে যাব, তারপরে সবাই মিলে লীলার মধ্যে প্রবেশ করব। চলুন সবাই মিলে একসঙ্গে গৌর ভাব দর্শন করলেন, এবার বৃন্দাবনে আমার রাধারানীর ভাব দর্শন করব। একসঙ্গে একে তালে সবাই মিলে যাব। একবারে চলো চলো ভাই, চলো চলো ভাই, চলো সবে বৃন্দাবনে যাই। সবাই হাতে তালি দে। একবার একবার চলো চলো যাই, একবার চলো চলো যাই আমরা বৃন্দাবনে। চলো রে সবাই, চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে। চলো রে সবাই, চলো চলো যাই বৃন্দাবনে। চলো রে সবাই, চলো 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 চলো। কি দেখি আমার বাবারা যাবেন না? দেখি একটু কৃপা করে। হ্যাঁ বাবা, এই তো লক্ষ্মী বাবা। আবার সবাই চলো চলো ভাই, চলো চলো ভাই, চলো সবে বৃন্দাবনে যাই। উলুধ্বনি সবাই মিলে একসাথে একবার চলো চলো যা, চলো চলো যা বৃন্দাবনে। চলো রে সবাই আমরা, চলো চলো যা, চলো চলো যা বৃন্দাবনে। চলো রে সবাই একবার চলো চলো যাই বৃন্দাবনে। চলো রে সবাই সেটাই শ্রীমতী রে, শ্রীমতী রে, শ্রীমতী রে সাথ লাগে, শ্রীমতী রে সাথ লাগে সেটাই হোলি খেলিছে কানা। চলো চলো যাই আমরা, তোমরা আমরা, তোমরা চলো চলো যা বৃন্দাবনে। চলো রে সবাই আমরা, চলো চলো যা বৃন্দাবনে। চলো রে সবাই। নিতাই গৌর হরি বল, হরি বল। আবার বসন্তেরও বসন্তেরও কোকিল ডাকে গিরিধরের মনে। বসন্তেরও কোকিল ডাকে গিরিধরের মনে, বসন্তেরও কোকিল ডাকে গিরিধরের মন। লাজ রাঙা হইল আজ রাধারানীর মনে। আবার বসন্তেরও কোকিল ডাকে গিরিধরের মনে, লাজ রাঙা হইল আজ রাধারানীর মনে। আর শ্যাম বলে রং দিও না, আরে শ্যাম বলে আর খেলব না, দোহাই নন্দলাল। চলো 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 যাই আমরা, তোমরা চলো চলো যা বৃন্দাবনে। চলো রে সবাই আমরা, চলো চলো যা বৃন্দাবনে। চলো রে সবাই সেটাই শ্রীমতী রে সাথ লাগে, আবার শ্রীমতী রে সাথ লাগে হোলি খেলিছে কানাই। আমরা চলো চলো যাই
বৃন্দাবনে চলো রে সবাই আমরা চলো চলো যা বৃন্দাবনে চলো রে সবাই আমরা চলো চলো যা বৃন্দাবনে চলো রে সবাই চলো যা আমরা চলো যাই আমরা সবে মিলে আজ বৃন্দাবনে চলো যাই বলিए বৃন্দাবন ধাম কি রাধা রানী কি বাকি বিহারী লাল কি চলুন বৃন্দাবনে সবাই এসেছেন এবার যারা যারা বৃন্দাবনে এসেছে বৃন্দাবনে গেলে কি বলতে হয় মা রাধে রাধে আর যদি মায়াপুর নবদ্বীপে যাই কি বলে জয় নিতাই বা হরে কৃষ্ণ তাই না আর যদি জগন্নাথ মানে পুরীতে যান কি বলে পুরীতে গেলে ধাই গিরি গিরি বা জয় জগন্নাথ তো আমরা কোন বৃন্দাবনে এসেছি নিউতলা নিউ মার্কেট এই বৃন্দাবন তো এই বৃন্দাবনে এসে আমরা কি দেখছি না আমার কমিটির দাদা ভাইরা একটা দুধের ব্যবস্থা করেছে কি কিসের ব্যবস্থা করেছে দুধ দুধ খেলে কি হয় বাবা উপকার হয় না অপকার হয় উপকার হয় তাহলে আমরা কমিটির দাদা ভাইরা একটা দুধের ব্যবস্থা করেছে যে দুধ খেলে শুধু ওদের উপকার হবে না উভয় পক্ষে দুজনের উপকার হয় তাই না তাহলে শুধু দাদা ভাইদের উপকার হচ্ছে না উপকার কাদের হচ্ছে যারা হরিনাম শুনতে এসেছে যারা শুনবে না বলে বাজারে ঘোরাঘুরি করছে তাদের কর্ণে যাচ্ছে তাদেরও উপকার হয়ে যাচ্ছে আর মাইকের সাউন্ডটা যতদূর যাচ্ছে সেখানেও সবার উপকার হচ্ছে যেমন দুধ খেলে কি হয় একে অপরের উপকার হয় অপকার কিছু হয় না তদ্রূপ আমরা দুধ খেতে চাই না দেখুন মা একটা দুধওয়ালা যদি দুধ বিক্রি করে সেই দুধটা যদি বিক্রি করে যে বিক্রি করবে তার উপকার হবে কি বাবা হবে তো আমার যে দুধ বিক্রি করবে তার উপকার হবে আর যে দুধটা কিনে খাবে তার উপকার হবে তাহলে একসঙ্গে কাদের উপকার হচ্ছে উভয় পক্ষের উপকার হচ্ছে আর আরেকটা কথা আর যে মদ বিক্রি করবে মদওয়ালা যে মদ বিক্রি করবে যে মদ বিক্রি করছে তার অপকার হচ্ছে আর যে মদটা কিনে খাচ্ছে তারও অপকার হচ্ছে তাহলে আমার কমিটি দাদা ভাইরা এমন একটা সুব্যবস্থা এমন একটা দুধের ব্যবস্থা করেছে যে দুধ খেলে যেমন উভয় পক্ষের উপকার হয় তদ্রূপ এই হরিনামামৃত সম্পদ এই হরিনামামৃত সম্পদ যদি একবার দেহ ভাণ্ডে ঢুকে যায় এই দেহ ভাণ্ড থেকে আর বেরাবে না তাহলে আমাদেরও উপকার হচ্ছে আর দাদা ভাইদেরও উপকারের কাজে তাহলে বৃন্দাবনে গেলে রাধা নাম করতে হয় রাধা নাম করব তবে বৃন্দাবনে রাধারানী আমার কেমন ভাবে ললিতা বিশাখা সখী চম্পকলতা সবাইকে নিয়ে বসে আছে মন দিয়ে শুনবেন কেউ চঞ্চল হবেন না মা রাধারানী সূর্য পূজা শুনতে গেলে মন দিয়ে আস্বাদন করবেন কেমন ভাবে গৌর হরি নবদ্বীপে ছেড়ে সূর্য পূজার তরে গেছিল নারী বেশ ধারণ করে নারী সেজে গেছিল আর এখানে রাধারানী কেমন ভাবে প্রাণ গোবিন্দের পূজা দিতে যাবে ছলনা করে জটিলা ননদিনী কুটিলার কাছ থেকে কেমন ভাবে যাবে এই লীলার মধ্যে ধ্যান দিলে সবই জানতে পারবে দেখুন মা আজ রাধারানী আমার অট্টালিকার পরে বসে আছে সকালবেলা প্রাণ গোবিন্দ আমার মায়ের কাছে ক্ষীর সর নবনী খেয়ে কোথায় চলে গেল গোচারণে গেল কিন্তু রাধারানী আমার ওই মন্দিরে বসে বসে প্রাণবধূ কখন গেল দেখে দর্শন করলো কিন্তু যখন সকাল হতে দুপুর হয়ে গেল আর বিকেল দুপুর হতে যখন এই বিকালে নেমে আসলো আমার প্রাণ গোবিন্দ সেই বন থেকে তো এখনো বাড়ি এলো না
রাধারানী আসা পথে নয়ন দিয়ে বসে আছে কখন আমার প্রাণবধূ প্রাণনাথ এই পথে অগ্রসর হবে আর যখনও যাবে তখনও নয়ন ভরে প্রাণ গোবিন্দকে দর্শন করিবে। আসতে বাজে আমা তখন রাধারানী আমার ললিতাকে ডেকে বলছে ওরে আমার ললিতা, ওরে আমার ললিতা, বল বলে তুই তো আমার মরম সখী, আমার প্রাণ গোবিন্দ কখন উঠে গেল মায়ের কাছে ক্ষীরসর নবনী কিন্তু এখনো তো আমার বধূ ফিরে এলো না। ওরে ললিতা রে, তাই বলি শোন শোন আমার কি বলছে, ভাব চক্ষে নয়ন দিয়ে বলছে ললিতা রে, আহা সকালে পদাবলীটা আস্বাদন করবে মা। কি বলছে, বলে সকালে গো গোধনো আমার গোঠে গেল বিনোদে, ওরে ললিতা রে, ওরে আমার মরমিয়া সখী রে, আমার প্রাণে বধূ সেই যে গেল সকালে গো, এখনো তো যার ফিরে এলো না, সকালে গো গোধনু লইয়া আমার গোঠে গেল গোঠে গেল 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 বিনোদিয়া। কি বলছো মা, সকালে গোধন মানে গরুর পাল নিয়ে ভগবান গোচারণে গেল। কি ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই, ভগবান নবলক্ষ ধেনু নিয়ে কেন মাঠে যাবে? এই যে ভগবান রাজ সিংহাসনে বসে থাকবে, তবে কেন গেল? ভগবান যত কিছু লীলা করেছে শুধু আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবান কি বললেন, নিজ আচরী ধর্ম ভক্তকে শেখায়, সেই তো সিদ্ধান্ত গীতা ভগবত কয়। ভগবান বললেন, হে কলির জীব, আমি যদি কৃপা করে করুণা করে এই কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে একবার আমি যদি হরি নামে বিতরণ না করি, আমি যদি ধেনুর পাল না নিয়ে যদি গোচারণে যাই, তাহলে কলিহত জীব জানবে না কেমন করে বাবার দায়িত্ব নিতে হয়। বাবা ছিল আমার নন্দ মহারাজ, নন্দ মহারাজ বয়স হয়ে গেছে, নবলক্ষ ধেনু নিয়ে ভগবান চলেছে গোচারণে। ভগবানের নিজে আচরণ করে শিখিয়ে দিল, হে কলির জীব, কেমন করে বাবার দায়িত্ব নিতে হয়। আমি বিশ্বস্রষ্টা মালিক হয়ে, আমি নিজে ভগবান হয়ে, আমি বাবার নবলক্ষ ধেনু নিয়ে মাঠে গেলাম। তোমাদেরও এমন করে বাবাদের দায়িত্ব নিতে হবে। তাই প্রাণ গোবিন্দ যখন গেল, আজ রাধারানী বলছে, ললিতা রে, আমারে বধূ গোঠে গেল বিনোদিয়া। আর সকালে গো গোধনু লইয়া
আবার গোটে গেল আমার বধূ গুণের বধূ বিনোদিয়া বিনোদিয়া বলে দিয়া সিংহা বেনুরনি শনগো দিয়া সিংহা বেনুরনি আবার দিয়া সিংহা বেনুরলে শান গো দিয়া সিংহা বেনুরলে শান আমারে বধু গেল বেনু বাজাইয়া আমারে বধু গেল বেনু বেনু বাজাইয়া বলে সুবল শাখার গলা ধরিয়া আমার বধু গেল বেনু বাজাইয়া বলে সুবল শাখা গলা ধরিয়া বধু গেল বাজাইয়া বধু গেল বেনু বাজাই আমার সুবল শখের গলা ধরিয়া বধু গেল বেনু বাজাই আমার সুবল শখের গলা ধরিয়া বধু গেল বেনু বাজাইয়া সুবল শখের গলা ধরিয়া বধু গেল বেনু বাজাই সুবল শখের বেনু ধরিয়া আমার বধু গেল বধু গেল বেনু বাজাইয়া আবার দিয়াছি না মুরলি শান গো দিয়াছি না মুরলির শান গো। এই যে একটা দেখুন নব বৃন্দাবন তৈরি হয়েছে। এইবার বৃন্দাবনে এসে চলুন আমরা সবাই রাধা নাম করি। হ্যাঁ, এই সবাই খোল করতল নিয়ে এসেছে এই বৃন্দাবনে, সবাই দেখি হাত তুলে দেখি একবার রাধা রাধা বলে সবাই মিলে রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। দেখি সবাই মিলে একসঙ্গে বলে ধরতে রাধে 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 বলো রে বো রাধে রাধে বলো রে বো যদি যাবে মধুর বৃন্দাবন রাধে 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 বলো রে বো সবাই হাত তুলে দেখি যদি যাবে মধুর বৃন্দাবন রাধে রাধে বলো রে মো যদি যাবে মধুর বৃন্দাবন।
কি দুঃখ নামে আছে কিছু জানো ও রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে হাত তুলে দেখি সবাই মিলে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে ও রাধা নামের দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধে রাধা রাধে রাধা রাধে রাধা রাধা বলো ওরে যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন নিতাই গৌর হরি রাধে বল। রাধে বলো রে মো যদি যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে বলো রে মো যদি যাবি মধুর বৃন্দাবন বলি এ রাধা রানী কি যারা বলছে না তাদের কি তাদেরও জয় তালে হচ্ছে তাই তো বেশ তো রাধারানী আমার দেখুন মা রাধারানী আমার অট্টালিকায় বসেছিল আর প্রাণ গোবিন্দ সকালে মায়ের কাছ থেকে ক্ষীরসর রাবণী খেয়ে এখনো বাড়ি ফিরে এলো না আমার যেই না বাড়ি ফিরে এলো না রাধারানী আমার ললিতাকে ডেকে বলছে ললিতা এই ললিতা আমার বধূ যে গেল এখনো এলো না ললিতা বলছে রাধে গো রাধে গো ওরে আমার প্রেমময়ী রাধারানী এমন করে তো প্রাণ গোবিন্দকে দর্শন করতে চাইলে গোবিন্দ দর্শনও দেয় না যদি একবার গোবিন্দকে দর্শন পেতে চায় তাহলে দুটি নয়ন যুগল বরিশন করি হে গৌর গোবিন্দ বলে কায়ে মন বাক্যে যদি একবার গোবিন্দ বলে ডাকিতে পারো গোবিন্দের কাছে আমাদের নিজেদের ছুটে যেতে হয় না গোবিন্দ নিজেও পায়ে হেঁটে হেঁটে এসে ভক্তের চরণ দুখানি জড়িয়ে ধরে রাধে তুই যদি গোবিন্দ দর্শন পেতে চাস তাহলে এমন ভাবে তো গোবিন্দ সেবা পাওয়া যায় না গোবিন্দকে পেতে গেলে আশা পথ নয়ন দিয়ে বসে থাকতে হবে আমা তাই রাধারানী আমার যখনই বসে আছে ললিতা বলছে রে রাই ধনী তোর প্রাণ গোবিন্দকে দর্শন পেতে হলে এমন ভাবে ডাকবি আমায় এই কথা শুনে রাধারানী বলছে ওরে ললিতা রে আমি প্রাণ গোবিন্দকে দর্শন করি কিন্তু আমার বধূ কখন আসে জানিস কখন আসে বলে যখনই আমি গুরু জনার আঙিনার মধ্যে বসে থাকি তখন আমার প্রাণ গোবিন্দ আসে আমার প্রাণ গোবিন্দ তখন আসলে কি হবে প্রাণ গোবিন্দ তখন আসলে হবে কি যখন ননদিনী যখন কুটিলা বসে থাকে তখন প্রাণ গোবিন্দ আসে এদিকে ননদিনীর জ্বালা শাশুড়ি ননদিনীর জ্বালা কি করে পাবে গোবিন্দকে
বলে তোকে ছলনা করতে হবে। ছলনাটা কি না, তোর গোবিন্দকে যে বড় ভালোবাসে, এদিকে শাশুড়ি ননদিনীকেও বড় ভালোবাসে, সেই কাছের মানুষকে তোকে ডাকতে হবে। এই বলে রাধা গোবিন্দের কথোপকথন হচ্ছে ললিতা আর রাধারানীর সঙ্গে। এখন সেই পথ দিয়ে চলেছে কে মা? সেই পথ দিয়ে চলেছে বৃন্দা সখী, অর্থাৎ তুলসী সখী। যে তুলসী গোবিন্দকে বড় ভালোবাসে আর এদিকে জটিলা কুটিলাকেও ভালোবাসে। বলে তোকে এমন একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে হবে যে তার দেখা পেলে সে গোবিন্দকেও ভালোবাসবে এবং শাশুড়ি ননদিনীর কাছে কিছু বলবে না। এই কথা শুনে ওই বৃন্দা সখী যখন চলে যায়, বৃন্দাকে চাই তুলসী, তুলসী তুই কোথায় চলেছিস? তুলসী বলছে কোথায় আর যাব, এই পথ দিয়ে যাই, কোথায় গোবিন্দ দর্শন পাই। এদিকে রাধারানী মনে মনে বলছে বাহ, তবে তো আমি আমার প্রাণ গোবিন্দের কাছে মানুষ পেয়েছি। এই তুলসী, তোর সঙ্গে একটা মনের কথা বলি। আমার কি বলছে? বলছে শোন ওরে তুলসী রে, সকালে মায়ের কাছে ক্ষীর শরণবনি খেয়ে প্রাণ গোবিন্দ আমার গোচারণে গোষ্ঠ গমনে গিয়েছে, এখনো তো ফিরে আসে নাই। আমার বাবাদের মায়েদের কাছে অনুমতি নিচ্ছি। কমিটির মায়েরা বলছে একটা ভজন গাইতে। এই যে মায়েরা এসছে, মায়ের একটু নৃত্য দেখা যায়। কই দেখি সবাই মিলে একটু ভজনে নৃত্য করবে। আমার মায়েরা সবাই মিলে নৃত্য করবে, একটা ভজন গাইছে। সবাই এসো, সবাই কলসিটা দেখে সবাই মিলে দেখি। রাধে একটা ভজন হয়ে যাক, তারপরে আমরা মধুময় শ্রী বৃন্দাবনে গিয়ে রাধার রূপ ভাবের কথা শুনবো। আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা,